Hi guys, I am Simran Mukherjee. Welcome back to my mom's channel, Bandana's Kitchen, and today I am starting the vlog. কারণ আমি আজ বানাবো কেক, আর আমি আজকে একা বানাবো। মা এর মধ্যে কোনো কিছু হেল্প করবে না, কিছু না। আমি বানিয়ে আজকে মা বাবাকে দুজনকে কেক কাটিং করাবো, কারণ আজ হচ্ছে নিউ ইয়ার। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, লটস অফ বেস্ট উইশেস। আপনারা সবাই এই দিনটা ভালো করে কাটান, সবাইকার শুভ কামনা করি। আর যারা ছোটরা তারা অনেক 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 লটস অফ লাভ, আর যারা বড়রা তারা আমার প্রণাম নেবেন। তো চলুন এবারে কেক বানানো শুরু করি। হ্যাপি নিউ ইয়ার 2020। আর আজকে হচ্ছে একেবারে 1 জানুয়ারি। তো আমার তরফ থেকে সবাইকে, অল ভিউয়ার্স অ্যান্ড অল সাবস্ক্রাইবারকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোতে খুশিতে আনন্দে থেকো। এই বছরটা, এই বছর কেন, বছর বছর সবাই খুব ভালো থাকো, আর এই বছরটাও খুব ভালোভাবে কাটাও প্রত্যেকটা দিন। তো ব্যাস, এই সবার খুশিতে আমার খুশি। আর আমিও আজকে এই খুশি নিয়ে ব্লগটা শুরু করেছি। 4:30টার সময় সিমরন শুরু করলো, তখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আবার আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে একেবারে তোমার সাথে আবার শেয়ার করছি। তো চলো আজকে কি করা যায়। এই তো বিকেল, বুঝতেই পারছো, একে একে কাজ অনেক কিছু আছে, অনেক কিছু গল্প আছে, দেখতে থাকো। আর আজকে ঠান্ডা খুব ভালো, ওয়েদার হচ্ছে মেঘলা ওয়েদার, আজকে রোদ দেয়নি, রোদ্দুর তো নেই, একেবারে মেঘলা ওয়েদার। আর মোটামুটি এমনি সারাদিন সকাল থেকে আজকে মাছ দিয়ে শুরু করেছি। সকালে মাছ বানিয়েছিলাম, পোস্ত, ডাল, মাছ এইসব হয়েছিল, একটা বড়া বানিয়েছিলাম। তো এইগুলোই হলো ব্যাস। তো আর ডিনারে আজকে দেখি কি বানাই, সবাইকে জিজ্ঞেস করি কি খাবে আজকে। সিমরনের বাবা, তো সেই করব ভেবেছিলাম। মাটন বানাবো, কিন্তু মাটন বানালাম না, চিকেন বানাবো। চিকেন তো হবেই। সিমরন সকাল থেকেই বলছিল মা বিরিয়ানি। এবার দেখি, জিজ্ঞেস লাস্ট করে নি কি করব। তো যদি বলে তাহলে আজকে ওটাই বানাবো, চিকেন বিরিয়ানি। অনেক দিন বানাইনি, প্রায় যেদিন থেকে সিমরন ডায়েট শুরু করেছে, তো 1.5-2 মাস প্রায় হলো চিকেন বিরিয়ানি খাইনি, বানাইনি। তো যাই হোক, আজকে বানাবো, জিজ্ঞেস করি তারপর তো বানাবো। আমার তো ভীষণ ভালো লাগে, সিমরনেরও ভীষণ ভালো লাগে। তো চলো, প্রথমে তো চা আছে। আর আজকে সিমরন কেক বানাবে, বলছে মা তুমি আজকে আসবে না, আমি একাই বানাবো। তো বানাক, ইচ্ছে করেছে, আজকে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন, ইচ্ছে করছে ও বানাবে, অবশ্যই বানাক। খুব ভালো লাগছে কেকগুলো খেতে, পুরো বানাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। সিমরন মনে হয় মিক্সি চালিয়েছে, চিনি ডাস্ট করছে, চিনি পাউডার বানাচ্ছে। তো চলো যাই, কি করছে দেখাবো। তো এখানে ভাইও চলে এসেছে। ভাই বলছে দিদি আমার জন্য একটা কেক দিবি। আমি বললাম ঠিক আছে, যেটা আগে করবো দুটো কেক আমি দেবো, তারপর আমাদেরটা করবো।
আমি এখানে ড্রাই ফ্রুট কাটছি, কেকে দেবো। টুটি ফুটি কিন্তু কম পড়বে, কাজু অনেক আছে। বাবাকে আমার পড়াবে। কাজু অনেক আছে। এটা আমি দেবো ভেতরে দেবো, আর এগুলো ডেকোরেশনের জন্য। তুমি একটা বানিয়ে না, অনেক দেরি হয়ে যাবে, একটা লেট হয়ে যাবে, করে না, একটা লেট হবে, করে দাও, আর বাকি একটা পরে করবে। হয়ে গেছে। আমি এবারে বিটা মিক্সটা বার করি। আমি আজকে শুধু এই কাজ করছি, একটুকু বাটার লাগিয়ে দিচ্ছি, পেপার দিয়ে দিচ্ছি। বাকি আমি সবকিছু যেগুলো মাপ চোখগুলো সিমরান আর আমি একটু হেল্প করছি, নইলে কেকের অনেক জোগাড়। লাভ সাইড কি গো, বসে বসে টিভি, বসে বসে কতটা টিভি দেখছে। আর চা, আজকে আজকে চা বসে খাওয়া হচ্ছে না, টেবিলে একেবারে কেকের পুরো সব কেক, মানে কেক বানাবার জন্য যা যা দরকার ভর্তি হয়ে গেছে। আর একটা কেক বেক হলো, এই যে কেক বেক হয়ে গেল একটা, আর একটা করব, একটা ভাইকে দেবো আর একটা আমাদের জন্য। দারুণ হয়েছে কেকটা, খুব সফট। তাহলে এদিকে তো একটা কেক বেক হচ্ছে, আর আমি চিকেন বিরিয়ানি বানাবো আজকে ডিনারে, আজকে 1 জানুয়ারি। তো সেই চিকেন বিরিয়ানির জন্য কড়াই চড়িয়েছি, আর তোমাদের তো অনেকবার শেয়ার করেছি বিরিয়ানি বানানো, তাও একটু একটু করব। চলো আগে আমি কড়াই চড়িয়েছি, এখন মাংসটা মানে বানিয়ে নিই।
পেঁয়াজ রসুন কষা হচ্ছে। তো মশলা কষিয়ে আমি মাংসটা কষাচ্ছি। তো গাইস আমি চিকেনটাকে কষাচ্ছি, আর এই যে জল দিয়ে লঙ্কা দিয়ে ঢাকা দিয়েছিলাম, তারপরে খুলে এখন এটা আজকের বিরিয়ানিতে না দেব বাটার, না দেব ঘি, একেবারে সাদা সিম্পল বিরিয়ানি করব, যাতে সিমরনের কোনো অসুবিধে না হয়। ঘি বাটার কিছু দেব না, জাস্ট চিকেনটা খুব কম তেল দিয়ে একেবারে এটাকে কষাচ্ছি। খুব ভালো কালার এসছে। আর এই সময় আমি এই আচার লঙ্কাটা এরকম দিয়ে দেব, তারপরে দিয়ে এটাকে কষাবো। দারুণ কালার এসছে না বাবু? তো চিকেনটা কষানো হোক। তো এবারে আমি এটা জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এটা ভালো করে একটু বয়েল হয়ে যাক, একেবারে পুরো রান্না হয়ে যাবে। রেডি, আরেকটা কেক আমাদের বেক হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা আমার কেক। বাহ, হ্যাঁ তোমারই কেক। কেক কে বানিয়েছে? সালুনি। আর চিকেনটা হয়ে গেছে, বিরিয়ানি বানাবো এবার। আগে একে করে দিই, তারপর আমি বানাবো। ও বলছে এখনই নিয়ে চলে যাবো। তো আমার চিকেনটা হয়ে গেছে, এবারে কড়াই ভাতটা দিয়েছি। আর এই দেখো চিকেনটার কালার দেখো। ভাইপোকে দিয়ে এলাম রান্না, ও তো বিরিয়ানি খায় না। তো এবারে ভাতটা দেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দেব। আর দেব এই আলুগুলো। এবারে উপরে দেব এই ভাতটা।
গাইস এইমাত্র বসলাম, দুটো কেক হলো, একটা ভাইপোকে দিলাম, একটা আমরা খেলাম, আর বিরিয়ানি দমে দিয়েছি। তো সিমরান পড়ছে এখন। আর আজকে কোথাও যেতাম কিন্তু বাট যাওয়া হলো না, সিমরনের পরীক্ষা 4 তারিখে, অনেক টাইম নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম সিমরনের পরীক্ষা হয়ে যাক তারপর কোথাও যাব। এই হলো। আর তোমরা একজন লিখেছো, একজন নাম মনে পড়ছে না, যে দিদি তুমি মন্দিরে যেদিনকে গেলে 31 ডিসেম্বর, তো সেদিনকে শাড়ি পরলে খুব ভালো করতে। একেবারে ঠিক বলেছো, সত্যি আমি পরে ভাবছিলাম শাড়ি পরলে ভালো হতো, বাট এত ঠান্ডা আমার বাড়ির মধ্যে আর কুড়েমির জন্য পরা হলো না। কিন্তু শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে মন্দিরের ব্যাপারে শাড়ি পরা দেখতে ভালো লাগে। একেবারে ঠিক বলেছো। আরেকজন যে লিখেছো, আমার ওই কেক টিন যেটা বানাচ্ছি সেটার প্রাইস কত, তো ওটার প্রাইস হচ্ছে 190 টাকা। আর প্রিয়া রয় লিখেছে না, হ্যাঁ। সিমরনকে গান করার জন্য নতুন বছরে, তো কপিরাইট তো চলে আসবে, তার 2 লাইন অবশ্যই করবে। তো এটা তো হচ্ছে নতুন বছর 2020, আর 2020 আর আপনাদের জন্য এটা স্পেশাল গান। সবসময় গানটা আমরা করি বাড়িতে, তা আমি সেটাই করছি। आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। তো অবশ্যই বলবেন আপনাদের কেমন লাগলো। আর আমি বেশি করতে পারছি না, কারণ কপিরাইট যদি চলে আসে তো পুরো গানটাই দেওয়া যাবে না, তাই জন্য। তো এবারে যাই কিচেনে, দেখি বিরিয়ানি কতটা দম হলো। এবারে খাওয়া দাওয়া আছে, তারপর ব্যাস ঘুম তো আছেই। আর বলো তোমাদের কি খবর, তোমরা কে কি করছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে, কোথাও গেলে কি না পিকনিকে, জানাবে কিন্তু। আর এবারে একটা জিনিস কি করলো, সিমরনের 2টো পরীক্ষা হলো ডিসেম্বরে, বাকিগুলো রেখে দিল জানুয়ারির জন্য। এটা ঠিক, কেননা কি হলো, জানুয়ারিটা পুরো আনন্দ করতেই পেলাম না আমরা, মানে পুরো মাঝখানে পড়ে গেলাম। ভাগ্যিস একটা অফিস থেকে হয়েছিল তাই গেলাম, বাকিগুলো নিজেরা ভেবেছিলাম এখানে ওখানে যাব, অনেক জায়গা, মাইথন কল্যাণেশ্বরী ভেবেছিলাম যাব। তো ব্যাস এই পরীক্ষার জন্য সবকিছু আমার ডামাডোল হয়ে গেল। 4 তারিখে আছে পরীক্ষা, 9 তারিখে আছে, 11 তারিখে, মানে একটা দিনও আমার বেরোনো যাবে না 11 তারিখ অবধি। তো কি করব, উপায় তো নেই, আগে পড়াশোনা তারপরে ঘোরা, ঘোরা তো আছে। নইলে আমরা কিন্তু এই টাইমগুলো একটু ঘুরে নিই, তারপর তো ব্যাস রোদ্দুর যখন কড়া হয়ে যায় 14ই জানুয়ারির পর, তখন কিন্তু আর অতটা ভালো লাগে না, এই সময়টা বেশি ভালো লাগে। চলো, অনেক গল্প হলো। তো দেখো আমার 20 মিনিট রাখার পর দমে রেখেছিলাম, এখন বন্ধ করে দিলাম, একেবারে গরম ভাপ উঠছে, দারুণ লাগছে। এবার এটা আমি প্লেটে দেব। তো আমরা বসে গেছি গরম গরম বিরিয়ানি নিয়ে। অসাধারণ টেস্ট হয়েছে, টেস্ট করলাম, কেননা বিনা ঘি বাটারে এত সুন্দর হয়েছে চিন্তার বাইরে। তোমরা যখন বিরিয়ানি বানাবে তখন কিন্তু পুদিনা পাতা ধনে পাতা দিতে ভুলবে না, দারুণ লাগে গো, দারুণ। পুদিনা পাতার টেস্ট হেভি লাগে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে।
তাহলে আজকে 1 জানুয়ারি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এবারে ডিনার তো করছি, তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। গুড নাইট, সুইট ড্রিম।